চলে যায়। বিলালকে যত আচার করে, যত চার অনাচার প্রহার করে, খোদার কসম যুবক শুনে রেখে দাও, বিলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত তত বাড়িয়ে দিয়েছিল। জোরে হবে না? সহজ, অত সহজ। সম্মান দেয় কে? কথা বলেন, ওটা আমার আল্লাহ দেয়। আমার বাপগুলোকে সম্মানে বাঁচতে শেখেন। আপনার পরে কিন্তু আপনার ছেলে অপেক্ষা করছে, ছেলেগুলোতে তাকাবেন। এই মুরব্বী চাচাগুলোকে বলছি, বলার অধিকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। আছে বলে বলছি। বলতে যেতাম না, কিচ্ছু বলতে যেতাম না। কেন বলি জানেন? দাদা হুজুরা বসে আছে, নেশরুল সাহেব বসে আছে, আব্দুল মারুফ মাহমুদ ফারুকি বসে আছে, আহমদুল্লাহ সাহেব বসে আছে, ডাক্তার শহীদুল বড় বড় রুহুল সাহেব বসে আছে। দাদা হুজুর বল, বাবা খলিফারা, আমি আবু বকর, আমার কটা ছেলে বলো তো? সব খুলে বলে, হুজুর আমার তো 5টা ছেলে। কটা বলে? বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর। আহা, যেই বলেছে আমার দাদা হুজুর ঝরঝর 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 করে কাঁদছে, চোখের পানি টপকে 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 পড়ছে। খলিফারা বলছে, হুজুর আমাদের কি বিয়াদিন হয়ে গেল হুজুর? আমাদের কি বিয়াদিন হয়ে গেল হুজুর? হ্যাঁ, আমাদের কত দুঃখে পেলেন। দাদা হুজুর বলছে, আমি আবু বকর বলছি, আল্লাহ আমাকে 5টা ছেলে দেয়নি, আল্লাহ আমাকে 2টো ছেলে দিয়েছে। জোরে বলবেন না? জোরে বলবে না? কটা? খলিফারা বলল, কটা? 5টা। হুজুর আপনাদের 5টা ছেলে, বড় ভাই, মেজ ভাই, সেজ ভাই, ন ভাই, ছোট ভাই, আপনার 5টা ছেলে। দাদা বের ডাক দিয়ে বলেছিল, বাবা খলিফারা শুনে রেখে দাও, আমি আবু বকর জানিয়ে দিলাম, আমার আল্লাহ আমায় 5টা ছেলে দেয় না, আমার আল্লাহ আমায় 2টা ছেলে দিয়েছে। একটা আটির গাছ আর একটা কলমের গাছ। যাদের গায়ে আমার রক্ত থাকবে তারা আমার আটির গাছ। এই বাংলা যুবকেরা শুনে রেখে দাও, আমি আবু বকর জানিয়ে দিলাম, যারা আমায় মহব্বত করবে, ভালোবাসবে, আমি আবু বকর বলে দিলাম, তারা হলো আমার কলমের গাছ। সম্পর্কে আপনারা আমার কি হচ্ছেন? ভাই বলে বলছি, যে ভাই বলে বলছি, নাই বলতে অনেকে রাগ করে, কিচ্ছু করার নাই বাবা, কিচ্ছু করার নেই। অসম্মানে বিরিয়ানি খেতে যাবে না যুবকগুলো, যাবে না বিরিয়ানি খেতে, দেখবে না, দেখবে না। সম্মানের ডাল ভাত খাও না, আমার আল্লাহ তোমার সম্মান এমনিতেই বাড়িয়ে দেবে। জোরে বলবে না? যদি বলেন কেমন সম্মান আছে না আমার কাছে, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। দাদা হুজুর রহমাতুল্লাহ হাতে হাত দিয়ে একজন বায়াত হয়ে বেরিয়ে চলে গেল। হুজুর বায়াত, দাদু যাও জঙ্গলে চলে যাও, যাও যাও। এই যে কলকাতা জানেন, কলকাতা কথা বলেন, এই যে কলকাতা, আপনাদের তো ভাঙড়ও কলকাতা হয়ে গেছে। হ্যাঁ, ও কপাল খুলে গেছে, আপনাদের তো তকদির খুলে গেছে ভাই। ও কি জিনিস আপনারা! হ্যাঁ, একটা থানা ভেঙে 6টা থানা। আমি পাম্পে দাঁড়িয়ে আছি, 3 জনে হেলমেট পরেন দেখি ধরেছে, ধরে পুলিশ দেখি কি সব কথা বলতে। আমি বললাম, কি রে? না ভাইজান, ওই সোনপুরে হলে আমি ওই হেলমেট পরিনি। হ্যাঁ, যে তোমাদের কপাল খুলে গেছে, আর ঘর থেকে বেরোতে গেলেও তোমাদের হেলমেট লাগবে। কথা বলেন না কেন? কলকাতা সব করে কলকাতা করেছে। সব থেকে ভালো ছিল 6টা থানা না করে এক একটা লোকের পিছনে একটা করে পুলিশ দিলে ঝামেলা মিটে যেত। রাগ হলো নাকি ভাই? এইটা বলি বলে অনেক রাগ হয়। আমি কি করবো? আমি তো বাস্তবটা বলছি, আমি তো বাস্তবটা বলছি, আমি এটা বলতেই পারি। এ ভাঙর থানা মানুষ রেডি থাকো, তৈরি থাকো, আমি এটা বলতেই পারি। এ ভাঙর থানা মানুষ সাবধান থাকো, তোমার ভাঙরকে নতুন এয়ারপোর্ট করা হবে। কি করা হবে মনে আছে না নেই? কেন আমরা বুঝি
কলকাতা সাইডের মধ্যে একটাই থানা আছে, যে থানাটা হলো মুসলমানদের থানা। ঠিক না? জোরে বলেন। ভাঙড় থানায় মুসলমান বেশি তো, কথা বলেন না কেন? আমি তো সব জায়গায় দাদা হুজুর কে বলা 52 জেলার পীর ছিল। 52 জেলা, এক একটা জেলায় থানা কটা? মিনিমাম 10টা ধরি আমি, 12টা 14টা 10টা ধরি, তাহলে 52 জেলা মানে 520টা থানা। আমি বলি, প্রায় বলি, আজও বলছি, এই 520টা থানার ভিতরে ভাঙড় থানার মানুষ আমার দাদা হুজুরকে বেশি ভালোবাসে। চিল্লে বলবে না? আর ভালোবাসে বলে দাদা হুজুরের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলো। যদি বলেন কেন? এই ভাঙড় থানায় মসজিদ সব থেকে বেশি, কথা বলেন না কেন? ঠিক বোঝেন না ভুল বলছি? কথা বলে। এই ভাঙড় থানায় মাদ্রাসা সব থেকে বেশি, এই ভাঙড় থানায় ইমাম সব থেকে বেশি, এই ভাঙড় থানায় আলেম সব থেকে বেশি, এই ভাঙড় থানা মানুষ সব থেকে বেশি ফুরফুরায় যায়, এই ভাঙড় থানায় ফুরফুরা হুজুরা সব থেকে বেশি আছে। ঠিক না বলে কথা বলে? এই পারগাছিটা আমি তো মানে কটা করলাম মনে নেই, 5, 6, 7, 8টা মনে হলো, তবু কটা জলসা করে নিতে পারলো। সামনে একটা জলসা ছিল, ওই ব্রিজের কাছে জলসা ছিল, জুলফিকার বলে আর ছেলে ওইখানে বাড়ি, সেই জলসাটা ছিল হচ্ছে কদিন পরে 4 তারিখ না 5 তারিখ, 4 তারিখ জলসাটা কি কারণবশত যে কোনো কারণে জলসাটা করবেন। যদি না করে ভাই কি হয়েছে? খেতে পাবে না নাকি হুজুররা? কথা বলো। শোনো, রুজি আল্লাহ দেয়। শুনে দাও, গ্রামে বহুত পয়সাওয়ালা আছে না নাই? কথা বলে। গ্রামে প্রচুর পয়সাওয়ালা আছে, দেখবে ইমাম সাহেব কিন্তু 3000 মাইনে সব থেকে ভালো খায়। জোরে বলবে না? ঠিক বোঝেন ভুল বলছি? গ্রামে কোটিপতি আছে না নাই? লাখ লাখ টাকা মালিক আছে, কিন্তু হ্যাঁ প্রচুর পয়সাওয়ালা ইমাম সাহেব দেখবে 4000 টাকা মাইনে। যে গরিব মানুষ সে কিন্তু গ্রামের মধ্যে সব থেকে ভালো খায়। ঠিক না বলে কথা বলে? তাহলে ও রুজিটা মাপে কে? আমার আল্লাহ মাপে। আল্লাহ হয় না। সমুদ্র থেকে যদি এক বালতি পানি তুলে নেয়, পানি কমে যাবে? কথা বলে কমে যাবে? কমবে না। সময়ের অপেক্ষা করো, সময় অপেক্ষা করো। রাসূলুল্লাহ বসে আছে, একজন এসে ইহুদি এসে মসজিদে নববীতে দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে, আর ওমর ফারুক তলোয়ারটা খুলে ফেলেছে, জবাই করতে বলছে, দাঁড়াও ওমর, দাঁড়াও। এসে হাজির রাসূল আছে, বাবা তোমার শরীর খারাপ, তুমি কি বিমারিতে আছো? রাসূলুল্লাহর আখলাক চরিত্র দিকে ইহুদি অবাক হয়ে গেছে। হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন হুজুর, আমি মসজিদে নববীতে পেশাব করেছি, ইচ্ছা করে করেছি, আপনাকে টেরাই করবার জন্য ইচ্ছা করে করেছি। হুজুর আপনার কি ব্যবহার হুজুর, আপনার কি ব্যবহার হুজুর, আপনার কি ব্যবহার হুজুর, আপনি আমায় ক্ষমা করে দেন হুজুর। আপনি আপনার হাত আমার হাতে হাত লাগিয়ে দিয়ে ঈমানে কালেমা পড়িয়ে মুসলমান করে দেন। জোরে বলবে না? যে ওমর কি দেখলে? অত সহজ নয়। আসো, দাদা হুজুরকে আমরা কলকাতা দিয়ে হেঁটে যাচ্ছে, টিকাটুলি বলে একটা জায়গা আছে, ওই মসজিদের দিকে যাচ্ছে, আর ওই রাস্তার গায়ে একটা উলঙ্গ বাবা থাকতো। কি নাম বললাম? জোরে বলে। গায়ে কোনো জামা কাপড় কিচ্ছু নেই, উলঙ্গ অবস্থায় বসে আছে। পাগল লোক বসে দাদা হুজুর হেঁটে যাচ্ছে, আর উলঙ্গ বাবা উঠে দেখছে, ফুরফুরা আবু বকর কি করি ছুটে গিয়ে একটা দোকানে গিয়ে এরকম একটা গামছা টেনে ছিঁড়ে নিয়ে গামছাটা দিয়ে লজ্জায় স্টেজে ঢাকা দিয়ে চুপ করে বসে আছে। দাদা হুজুর কি বলে হেঁটে যাচ্ছে, উলঙ্গ বাবা বসে সালাম দিচ্ছে, দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। দাদা হুজুর ওয়ালাইকুম আসসালাম। মুখটা তাকে দাদা হুজুর বলছে, বাবা তুমি এখানে কেন? তুমি যেমন আমার হাতে হাত দিয়ে বায়াত হলে, আমি তোমায় বলেছিলাম তুই জঙ্গলে চলে যেতে, তুমি এখানে কি ব্যাপার? এখানে কি করতে? হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন,
আমি আপনার হাতে হাত দিয়ে জঙ্গলে গিয়ে 18 বছর আল্লাহ পাকের দরবারে জিকির করেছিলাম। হুজুর এই জঙ্গলে আমি জিকির করতাম, জঙ্গলে পশু পাখি গুলোর জ্বালাতে আমি আল্লাহ জিকির করতে পারতাম না, আল্লাহ জিকিরে আমার ব্যাঘাত ঘটে যেত। হুজুর তাই আমি জঙ্গলটাকে ছেড়ে কলিকাতার জমিনে হাজির হয়েছি। খুব ভালো করে বোঝাচ্ছে কলকাতা। আর যেখানে থাকতো, যে দোকান থেকে গামছাটা টেনে এসেছে পড়েছে, সে ভাবছে তো জীবনে কোনোদিন গামছা গামছা পরে না, আজ পড়লে সে বেড়েছে। তুই গামছা পরে লুঙ্গি পরেছি, কি ব্যাপার আজকে, কি ব্যাপার, হ্যাঁ কি ব্যাপার? ও তখন বলছে আমি একদিন কলকাতায় আছি, আমি কাকে থেকে সম্মান দেবো? এই এতদিন পরে কলকাতার জমিনে একটা মানুষের মতন মানুষ আসছে, তাই আমি তার সম্মানে লজ্জাস্থান ঢাকা দিয়ে বসে আছি। জোরে বলবে না? কথা বলতে 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 খেপে গিয়ে বলছি এখানে যাবি, চলে যাবে। হুজুর আমি ছিলাম জঙ্গলে, আপনার কথা শুনে ওখানে অসুবিধা হয়। হুজুর শুনে রেখে দেন, আমি এইখানে বসে বসে সারাদিন আল্লাহ পাকের জিকির করি। হুজুর এখানকার মানুষেরা ভালো নয়, মাঝে মাঝে আমাকে টর্চার করে, আমায় মারে, আমার গায়ে গরম পানি ঢেলে দেয়। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাকের দরবারে দুহাত কেঁদে কেঁদে বরদোয়া করে দে। আপনার আমার দাদা পীর ডাক দিয়ে বলেছিল, না 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 না, ওরকম কাজ করো না বাবা, ওরকম কাজ করো না বাবা। আমি আবু বকর বলে দিলাম, আজকে যে তোমাকে চিনতে পারবে না, একদিন দেখবে সে তোমাকে চিনে নেবে। আল্লাহ নবী আমার তায়েফের ময়দানে মার খেয়ে বেহুশ অবস্থায় পড়ে আছে, রাসূলুল্লাহ গায়ের রক্ত লাল হয়ে যায়, রাসূলুল্লাহ গায়ের রক্ত খুন মোবারক, রক্ত মোবারকে তায়েফের মাটি লাল হয়ে যায়। আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ ডাক দেয়, এই যান যান, চলে যান চলে যান, তায়েফের ময়দানে চলে যান, সাথে বড় ফেরেশতাকে নিয়ে যাবেন। আমার হাবিবুল্লাহ গিয়ে বলবে, হাবিবুল্লাহ যদি চায় আরে বড় ফেরেশতাকে পাহাড়টা সুন্দর জাগিয়ে নিয়ে তাই বাঁশের উপরে চাপিয়ে দেবেন। আল্লাহ নবী আমার বেহুশ অবস্থায় পড়ে আছে, জিবরাইল এসে ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আমায় পাঠিয়েছে, সাথে আল্লাহ বড় ফেরেশতাকে পাহাড়ে বানিয়েছে, আপনি বলে দেন, আপনি আমায় জানিয়ে দেন, আপনি যে হুকুম দেন এই তায়েফের বাসীদেরকে বড় ফেরেশতা পাহাড়টাকে নিয়ে এসে তায়েফ বাসীর উপর চাপিয়ে দিয়ে তায়েফ বাসীকে পিঁপড়ে মারা করে দেবে। আল্লাহর এই মাথা তুলে ডাক দিয়ে বলেছিলেন, এ জিবরাইল রে, আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছে। এ জিবরাইল শুনে রেখে দাও, ও কথা বলো না, বলো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এরা আমায় চিনতে পারে না, এরা আমায় বুঝতে পারে না, এরা আমায় জানতে পারে না, আমি আব্দুল্লাহর বেটা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, একদিন দেখবে এর বাপ, এর ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, কেউ না কেউ, কেউ না কেউ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরো জোরে বলে নারায়ে তাকবীর। আপনি এখন গিয়ে দেখেন, যান খবর নেন, গোটা তায়েফে একটাও বেদিন নেই, প্রত্যেকটাই ঈমানদার। জোরে বলে আপনি আরো খবর নেন, আপনাকে আমি আরেকটু তথ্য বেশি খুব ভালো করে খেয়াল করুন। পৃথিবীতে যত ফল আছে, আঙ্গুর বলেন, বেদানা বলেন, যে নাশপাতি বলেন,
আপেল বলে গোটা ওয়ার্ল্ডে যত ফল আছে, পৃথিবী যত আছে, তায়েফের ফল সব থেকে মিষ্টি সুস্বাদু। জোরে বলবেন না, জোরে বলবেন না। হাজী সাহেব যারা হজে যায় তাদের জিজ্ঞাসা করবেন, তাদের জিজ্ঞাসা করবেন, কারণ আমি খতিয়ে দেখেছি বিশ্বস্ত সূত্রে খবর, রাসূলুল্লাহ খুনটা কোথায় পড়েছিল? তায়েফের মাটিতে পড়েছিল। রাসূলুল্লাহ খুন পড়ার জন্য গোটা তায়েফের মাটিটাকে আমার আল্লাহ মিষ্টি বানিয়ে দিয়েছে। জোরে বলে। আপনি যদি তায়েফের আপেল খান, আপনাকে কোন আপেল আর খেতে মন যাবে? কি কাশ্মীরি আপেল দেখাচ্ছে, কি কাশ্মীরি আপেল, কি আলাক্সার আপেল দেখাচ্ছে, হ্যাঁ কি দেখাচ্ছে? হাজী সাহেব জিজ্ঞাসা করবেন, আমি জানতাম না। আমি হজে গিয়েছি, ওই ফল থেকে তায়েফ থেকে কিনে নিয়ে এসেছি, গাছ থেকে কিনে নিয়ে এসেছি। খেয়েছি, জিজ্ঞাসা করলাম যে তায়েফ? জি। অত সহজ নয় বাবাজি, সম্মান আল্লাহ দেয়, মাথায় রাখতে হবে। ওমরে ফারুক এলো, আসছে রাসূলুল্লাহ কি কাটবার জন্য? জোরে বলে। গর্দান কাটবার জন্য। কিন্তু আসার পরে রাসূলুল্লাহর কাছে এলো সেই ওমরে ফারুক, ঈমানে কালমা পড়ে বাড়ি গেল। জোরে বলবেন না, জোরে বলবেন না। তাহলে হেদায়েতের মালিকটা কে? জোরে বলেন। রুজির মালিকটা কে? ওটা আমার আল্লাহ, পৃথিবীর কারো হাতে নেই, পৃথিবীর কারো হাতে নেই। যে আছে খুব ভালো করে, গৌসুল আজম হুজুর বসে আছে, মাগরিবের নামাজ পড়ে নিয়ে খানকায় বসে চোখটা বন্ধ করে নিয়ত করে আল্লাহ 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 জিকির করছে। কাজ জিকির করছে? জোরে বলেন। আল্লাহ এক ধ্যানে চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ আল্লাহ। এখনকার জিকির নাই ভাই, এখন যা জিকির হচ্ছে বলে কাজ নেই ভাই। জিকির করতে করতে প্যান্ডেলের মাথায় উঠে কাপড় টাপড় ছিঁড়ে নিয়ে পড়ছে। বলেন না কিনা বলে। আমি নিজের চোখে দেখেছি বাংলাদেশে, আমি নাম বলছি না, আমি নামটা বলতে পছন্দ করি না, আমি নামটা বলতে পছন্দ করি না, আমি এমনি ওই টাইপের নয়, আমি আলাদা টাইপের। হুজুর বসে বসে জিকির করাচ্ছে, আল্লাহ আল্লাহ জিকির করাচ্ছে, ওইখান থেকে ছুটে এসে হুজুরের বুকে এমন লাথি মেরেছে। হুজুর আপনি মোবাইলটা খোলে 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 বলেন, ঠিক বলছেন ভুল বলছেন, কথা বলে দেখবেন এই টাইপের একটা জামা পড়েছিল। যে আমি আজকে নেটে মোবাইলে বার করে খুব কষ্ট করে আজকে ঘেটে 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 একটা ডকুমেন্টস বার করেছি। আমি এক জায়গায় বলেছিলাম ওয়াজ করতে করতে যে আমি নিজের চোখে দেখেছি খেজুর গাছে 2-3টে মাথা, নারকেল গাছে 3টে মাথা। শুনছেন? আপনাকে দেখেছেন? 4টে মাথা দেখেছি। আমিও দেখেছি, কিন্তু আমি বলেছিলাম বলে আমার কমেন্ট বক্সে লিখেছে একজন, ইসাহাক ভাই না এই কথাটা মিথ্যা বলেছে, কারণ ওই নারকেল গাছে আবার 3টে মাথা হয়। শুনছেন কি বলছি? হ্যাঁ, নারকেল গাছে 3টে মাথা হয়। আমি আজকে মোবাইল ঘেটে 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 তথ্য সহকারে বার করে নেট করে রেখে দিয়েছি। ইসাহাক সিদ্দিকী মিথ্যা বলে না। আমি আবার আপনাদের বলছি, হ্যাঁ, শুধু আপনাদের একাই জাহান্নামে ভয় আছে, আমাদের জাহান্নামে ভয় নেই। বা কি গো, কথা বলেন কেন? আপনাদের একাই জাহান্নামে, আমাদের জাহান্নামে ভয় নেই। হ্যাঁ, আপনারা গোশত দিয়ে আর রক্ত দিয়ে তৈরি, আর আমরা কি ইট বালি পাথর দিয়ে ঢালাই করা? হ্যাঁ গো, মাথায় রাখতে হবে আমাদেরও জাহান্নামে ভয় আছে। আমরা জানি মিথ্যা বললে গুনাহ হয়, মিথ্যা বললে সব হয় না। আমরা জানি হক কথা বললে দুশমন বাড়ে। আমার কথা বুঝতে পারছেন বলছি? হক কথা বললে দুশমন বাড়ে। আমি জানি, আমরা এটাও জানি সম্মান আল্লাহ দেয়। আমরা এটাও জানি আমার আল্লাহ বলে দিয়েছে ঈমানদারদেরকে আমি আল্লাহ দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সর্ব জায়গায় সর্বসময়তেই আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দেব। জোরে হবে না? আমাদের জানা আছে। যদি বলেন কেন আসেন আমার কাছে, তাজমহল তৈরি করেছে কে? জোরে বলে মুসলমান। জোরে বলেন, জোরে বলেন কে? সবাই মিলে জোরে বলে মুসলমান। কুতুব মিনার তৈরি করেছে কে? মুসলমান। লাল কেল্লা তৈরি করেছে কে? জোরে বলে
মুসলমান প্ল্যান যদি গোটা ভারতে মুসলমান তৈরি করেছে ভেঙে দাও। মুসলমানদের জিনিস ভারতবর্ষে রাখা জোরে বলেন যাবে না। কদিন আগে বাবরি মসজিদকে কি করা হলো? জোরে বলেন কি করা হলো? আরে এটা পরে, প্রথমে কি করেছিল? মসজিদকে ভাঙে না, মসজিদ জীবনে ভাঙা হয় না, মসজিদকে শহীদ করা হয়। কি করা হয় জোরে বলে? আর শহীদ যে সব ছেলেরা হয়, শহীদ যে জিনিসগুলো হয় তারা জীবনে মরে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে ওই মসজিদে কি করা হয়েছিল? শহীদ করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। আর শহীদ যে জিনিসকে করা হয় না মরে না, মরে না, মরে না। যুবক দিকে রেখে দাও। আজকে আমাদের বাবরি মসজিদকে আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, আমাদের সম্মান, আমাদের জানের জান, সেই বাবরি মসজিদ শহীদ করে দেওয়া হলো। যুবক শুনে রেখে দাও, আজ না হলে 50 বছর পর, যদি তা না হয় 100 বছর পর, যদি তা না হয় 200 বছর পর, নিশ্চয় আমার আল্লাহ ওই বাবরি মসজিদকে একদিন না একদিন ঈমানদারের কাছে ফিরিয়ে দিয়ে দেবে। আরে জোরে বলো। এইটা বললো যদি আপনার কাউ রাগ হয়, আমার যায় আসে না বাপ, পরিষ্কার আমি খুলে বলছি। যদি এইটা বললে কারো রাগ হয়, আমার কোনো জোরে বলেন আমার কোনো যায় আসে না বাপ। কেন আমি জানি মসজিদ জীবনকে দখল করতে, ইতিহাস করে দেখো, আয়া সোফিয়া বলে একটা মসজিদ আছে তুরস্ক ইস্তাম্বুলে, আমি নিজে চোখে দেখেছি। উসমানিয়া পিরিয়ড তৈরি হয়েছিল, মসজিদ ছিল। যখন উসমানিয়া পিরিয়ড চলে গেল, বেরিয়ে চলে গেল, উসমানিয়া টুকরো টুকরো হয়ে গেল, আতাতুর্ক সরকার যখন এলো, ওই মসজিদটাকে বন্ধ করে চার্জ করে দেওয়া হলো। কি করে দেওয়া হলো? চার্জ করে দেওয়া হলো। যখন আতাতুর্ক সরকার চলে গেল, এরদোয়ান সরকার, আল্লাহ তার হায়াত দারাজ করে, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন। এরদোয়ান সরকার এলো, সেই মসজিদ, সেই আয়া সোফিয়া মসজিদটাকে চার্জ বন্ধ করে দিয়ে, মিউজিয়াম বন্ধ করে দিয়ে, ওই মসজিদে আবার নামাজ শুরু হয়ে গেছে। জোরে বলে 150 বছর পরে মসজিদ হলো আবার। এত লোক বেড়ে গেল কেন? এবার সবাই তাকবীর নারায়ে তাকবীর, জোরে জোরে জান খুলে কলজে খুলে নারায়ে তাকবীর, দিল খুলে মন খুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখানে বস, মওলানা এসেছে নাকি? আরে সে আসছে আসছে দাঁড়া, এরই কিন্তু মাইক সাথে বলে দিলাম কি মওলানা এরই সমস্যা, খবরটা আমার দিয়ে দে। আমি আবার যাবো এখান থেকে অনেক ছুটা ছাড়া, ছুটছি, শুধু ছুটছি ভাই। আর আল্লাহ পাক এবারে পানি দিল 2-1 দিন, ভাবলাম মনে হয় পানি হবে, অনেক মেহমান বলবে ভাইজান জলসা হবে না, একটা কেউ বলে না, জলসা হবে, পানি হচ্ছে না, না মসজিদই হবে। আছে আমি যে কথা বলছিলাম, তাহলে তাজমহল তৈরি করেছে কে? মুসলমান। কুতুব মিনার তৈরি করেছে মুসলমান। লালকেল্লা তৈরি করেছে মুসলমান। প্ল্যান চলছে মুসলমানদের কোনো জিনিস রাখা যাবে না। আমার কাছে আসেন, তাই বাবরি মসজিদ শহীদ করে দিয়ে কি করা হয়েছে? যেটা বলো, একটা মন্দির করা হয়েছে, যে মন্দিরটাতে মোবাইলের তথ্য অনুযায়ী 1800 কোটি টাকা খরচ করা হলো। যে মন্দিরটাকে সামনে রেখে একটা এয়ারপোর্ট করা হলো। যে মন্দিরটা যাবার জন্য ন্যাশনাল হাইওয়ে রোড করা হলো। যে মন্দিরটায় যাবার জন্য রেল লাইন করা হলো। যে মন্দিরে যাবার জন্য মেট্রো রেলের প্রস্তাব পাস করা হয়েছে। যে মন্দিরটার জন্য স্পেশাল করিডোর, আমার কথা আপনারা বুঝতে পারছেন, করিডোর করা হলো। আর ওই বাবরি মসজিদকে শহীদ করে মন্দির যেখানে করলো, তার খানিকটা দূরে একটা মসজিদ হবে না হবে? জোরে বলে, যে মসজিদটা গোটা ভারতের সবথেকে লার্জেস্ট, মানে
বড় মসজিদ হবে, যে মসজিদটাকে কে ভিত দেবে? মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি। আমি অবশ্যই ইমাম সাহেবকে সম্মান করি, এটুকু জোর গলায় আমি আপনাদের ঘরে বলবো, ওই ইমাম সাহেবের কিরাত আর খুতবা যদি শুনেন আপনি দেওয়ানা হয়ে যাবেন। জোরে বলুন, জোরে হবে না? কেমন দেওয়ানা হয়ে যাবেন? আপনার গ্রামের মসজিদে, আপনার গ্রামের মসজিদে জুম্মা নামাজের খুতবা হচ্ছে, টেম্পারেচার কত 40, আপনি রোদে 2 মিনিট দাঁড়াতে পারবেন না। আর আপনি কাবা শরীফে চলে যান, সূর্যের টেম্পারেচার 50, 52, 54, 56, 58, 60, যে ওই অবস্থায় আপনি খুতবায় দাঁড়াবেন, আর যদি আব্দুর রহমান সুদাইসি খুতবা দেয় ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, আপনি বুঝতেই পারবেন না। জোরে বলে যে আবার একটা কথা বলে শুনে রেখে দেন, হজে গিয়ে যত হাজী সাহেব ইন্তেকাল করে, যত হাজী সাহেব দুনিয়াতে বিদায় নেয়, যত হাজী সাহেব হজে গিয়ে দুনিয়া থেকে চলে যায়, প্রত্যেকটা হাজী সাহেবের যত কাফন লাগে, যত আতর লাগে, আব্দুর রহমান সুদাইসির কোম্পানি থেকে প্রতিটা কাফন আতরগুলো দেওয়া হয়। আমি ওদিকে যাব না, যাবারও দরকার নেই, আমার বড় উদ্দেশ্য এটাই, ওইখানে কি হচ্ছে, একটা মসজিদ হচ্ছে, যে মসজিদে ভিত করার জন্য গতকাল, কবে যদি বলেন, গতকাল মক্কা শরীফে কি এসেছে? একটা ইট এসেছে। কোথা থেকে? মক্কা ভিত হওয়ার জন্য। খুব ভালো করে বোঝে, একটা মন্দির হলো, পাশে কি হচ্ছে? মসজিদ। আমি এটাও বলতে পারি আপনাদের ঘরে দীঘাতে একটা মন্দির হচ্ছে, যে মন্দিরটা জগন্নাথ মন্দির, যে মন্দিরটাতে মোবাইলের তথ্য অনুযায়ী 1000 কোটি টাকা খরচা। কত? জোরে বলেন, জোরে বলেন। 1000 কোটি টাকা খরচা। আমি এটা অবশ্যই আপনাদের ঘরে প্রশ্ন করতে পারি, যদি দীঘায় মন্দির হয়, একটা ছাড়া 10টা হোক, এতে আমার কোনো হিংসা নেই, কোনো কষ্ট নেই। আমি এটুকু আপনাকে বলবো, দীঘায় মন্দির হলো ভাই, আমাদের মসজিদটা গেল কোথায় ভাই? আমার কথা বোঝা যাচ্ছে না যায়নি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যাচ্ছে না যায়নি? দীঘায় কেউ গেছে? আপনারা কেউ গেছেন? কথা বলেন না, যাবে? আমিও গেছি। হ্যাঁ গেছি। আপনি খারাপ দিচ্ছেন। এ চোখ দিয়ে মোবাইলে ফিল্মও দেখা যায়, আবার এ চোখ দিয়ে আল্লাহর কুরআনও দেখা যায়। জোরে বলেন। এ হাত দিয়ে সুদের টাকা গোনা যায়, আবার এই হাত দিয়ে আল্লাহর তাসবিহও পড়া যায়। জোরে বলুন, জোরে বলে। এ ঠোঁট দিয়ে গালাগালি করা যায়, আবার এই ঠোঁট দিয়ে আল্লাহ জিকির করা যায়। জোরে বলে। এই পা দিয়ে হেঁটে 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 মদের ঠেক আড্ডাখানায় যাওয়া যায়, আবার এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায়। জোরে বলুন। যেমন কাজে লাগাবে, যেটা বলে যেমন কাজে লাগাবে তেমন লাগবে। এই ঠোঁট দিয়ে গালাগালি হয়, আবার এই ঠোঁট দিয়ে আল্লাহ জিকির হয়। এই ঠোঁট দিয়ে তিতো বেরোয়, এই ঠোঁট দিয়ে মিষ্টিও বেরোয়। আবু জেহেলের ঠোঁটটা ছিল তিতো। যেটা বলেন, আবু জেহেলের ঠোঁটটা যেটা বলেন তিতো 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 তিতো, আর রাসূলুল্লাহর ঠোঁটটা ছিল মধুর থেকেও মিষ্টি। যেতে হবে না, যে ওই জন্য কেতাবওয়ালা লিখছে, আমার রাসূলুল্লাহর সঙ্গে যে একবার কথা বলেছে সে নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। জোরে বলো। আমি ওদিকে যাচ্ছি না, সময় শর্ট, এদিকে আসেন, বোঝার চেষ্টা করো। যুবক শোনো, ভালো করে বোঝো। তাহলে তাজমহল তৈরি করেছে মুসলমান, কুতুব মিনার তৈরি করেছে মুসলমান, লালকেল্লা তৈরি করেছে মুসলমান, রাম মন্দিরটাও তৈরি হলো, কিন্তু ওই মন্দিরে রামের মূর্তি তৈরি করেছে কে? মুসলমান। নাম মোবাইলের তথ্য অনুযায়ী জামাল উদ্দিন, বাড়ি কোথায়? মোবাইলের তথ্য অনুযায়ী বাড়ি হচ্ছে
দত্তপুকুর না। আমি এটা প্রশ্ন করতে পারি, বাপ তাজমহল তৈরি করেছে, কুতুব মিনার তৈরি করেছে, লালকেল্লা তৈরি করেছে মুসলমান, ওগুলো ভেঙে দাও। তার রাম মন্দিরের মূর্তিটা তৈরি করেছে মুসলমান, তাহলে রাম মন্দিরটা ভেঙে দেওয়ার দরকার? কথা কেন বলে না? কথা বলেন না কেন? কথা বলেন, জোরে বলে। এটা আমি বলবো কেন? আপনি যুক্তিতে ভেবে নেন। এই কথা মাইকে বলেই এই কথা মাইকে বলেই প্ল্যান করে 16টা কেস আমার নামে দিয়েছে। কটা? জোরে বলো, জোরে বলো। এইগুলো বলে দিয়েছে 16টা কেস দে। আগো কি বলছে, ভাইজান কেসটা তুললেন না? না আমি তুলবো না। আমি ইসহাক সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকীর ছেলে, পরিষ্কার জান চলে যাবে, মাথা নত করব না। পরিষ্কার কথা বলছি। জামিন করা মানে সারেন্ডার হওয়া। কথা ঠিক না? বল, কথা বলেন না কেন? বাঘ শুকিয়ে মরে যাবে, জীবনে ঘাসে মুখ, জোরে বলেন, ঘাসে মুখ দেবে। পরিষ্কার আমি ওপেন বলছি আপনাদের ঘরে। সিংহ শুকিয়ে মরে যাবে, জীবনে মরা, জোরে বলেন, মরা খাবেনি। সিংহ খাবে শিকার করে মেরে খাবে, মাথা কি নত করবে? বেদিনদের কাছে মাথা নত করবে? জান চলে যায়, জান চলে যায়, খোদার কসম মাথা নত কোনো জায়গা নেই। ঠিক বলছেন, ভুল বলছি? কথা বলেন না কেন? মাথা উঁচু করে বলছে। ওমরের মতন বাজু, ওমরের মতন বাজু, ওমরের মতন বাজু, আলীর মতন বাজু, আলীর যে উসমানের মতন বাজু, উসমানের মতন বাজু, যে দাদা হুজুরের মতন বাজু। দাদা হুজুর কে বেলা বাংলাদেশের ফকির ফতোয়া দিল ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কাফের। চিঠিটা ছোট হুজুরের হাতে পড়েছে, ছোট হুজুরের হাতে পড়েছে। যে আছে ছোট হুজুরের চিঠিটা নিয়ে ঝরঝর করে কাঁদছে, আহা আমি জুলফিকার, আমার আব্বা কাফের। হ্যাঁ, আমার কষ্ট হবে না? হবে না? জোরে বলেন, জোরে বলেন। প্রত্যেকটা ছেলে গায়ে তার বাপ, জোরে বলেন, বাপ মাতাল, বাপ বিড়িখোর, বাপ চোর, বাপ ডাকাত। যুবক শুনে রেখে দাও, ছেলের কাছে বাপের সম্মান, মায়ের সম্মান আমার আল্লাহ সব থেকে বেশি করেছে। জোরে বলুন, জোরে বলুন। মা যতই বেনামাজি হোক, মা যতই বেরোজগার হোক, মা যতই বদমাইশি হোক, ছেলে তুমি যত বড় হাজী সাহেব হয়ে যাও না কেন, ছেলে তুমি যত বড় হুজুর হয়ে যাও না কেন, মাথায় রেখে দিও ওই মায়ের পায়ের তলাতেই কিন্তু আমার আল্লাহ তোমার জান্নাত লিখে রেখে দিয়েছে। জোরে হবে না? যে স্ত্রী মাতাল, স্বামী মাতাল, স্বামী চোর, স্বামী ডাকাত, স্ত্রী বিরাট কুরআন তেলাওয়াত করে, স্ত্রী বিরাট বড় নামাজি, তাহাজ্জুদ করনে ওয়ালা স্ত্রী, শুনে রেখে দাও, তুমি যত বড় আবেদা, জাহেদা, সলেহা বান্দি হয়ে যাও না কেন, তোমার জান্নাত জানবে তোমার স্বামীর পায়ের তলাতেই আমার আল্লাহ রেখে দিয়েছে। জোরে হবে না? যে চিঠিটা ছোট হুজুরের হাতে পড়েছে, নিয়ে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমি জুলফিকার কাফেরের ছেলে। চিঠিটাকে নিয়ে বড় ভাই, বড় হুজুর কেবলা, মেজো ভাই, মেজো হুজুর কেবলা গেছে, ভাই দেখো বাংলাদেশের ফকির কি লিখেছে। তিনজন মিলে চিঠিটা পড়েছে, পড়ে চপ আব্বাকে খবরটা দিয়ে এসে তিনজনে হেঁটে হেঁটে দাদা হুজুরের কাছে আসছে। আর দাদা হুজুর কেবলা মসজিদ থেকে নামছে। কোন মসজিদ? জোরে বলুন। মাজার টপকে একটা মসজিদ আছে না নাই? অর্ধেক মাটি আর, জোরে বলুন, অর্ধেক পাকা, অর্ধেক মাটি, অর্ধেক পাকা। কেন অর্ধেক মাটি, কেন অর্ধেক পাকা? এ বহুত বড় ইতিহাস আছে, ওদিকে যাবার এখন কোনো সময় নেই। আছে, আমি এদিকে যাই। হেঁটে হেঁটে নামছে, দাদা হুজুর দেখছে দূর থেকে আসছে, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে। দাদা হুজুর বলছে, এ জুলফিকার, এ আব্দুল হাই, এ আবু জাফর, তোমরা কি বাংলাদেশের ফকিরের চিঠিটাকে পড়েছো? জোরে বলবেন না? চিলে বলতে পারে না? তিনজন অবাক হয়ে গেছে।
যা আমরা বাংলাদেশের ফকিরের চিঠি বলে আমার আব্বা জানলো কি করে? দাদা হুজুর বলেছিল জুলফিকার আব্দুল হাই আবু জাফর শুনে রেখে দাও, আমি আবু বকর মুমিন না কাফের দুনিয়ার মানুষ জানুক আর নাই জানুক আমার আল্লাহ ভালোই জানে। আরো জোরে বলবে না? তাই খোদা বলে যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এটা দেখবনি, এটা দেখবনি, এটা দেখবনি, বাহ্যিক দেখবনি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অন্তরটাকে দেখে বিচার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভেতরে ঢোকে গাউসুল আজম হুজুর আমার, ও এদিকে যা যাবে না, ওইদিকে ওইদিকে, হ্যাঁ ওইদিকে ওইদিকে বলে এইদিকে জায়গা নেই, ওইদিকে জায়গা নেই। আর এত লোক কেন হওয়া দরকার? যুবকগুলো কি দরকার? আমার ফোন নম্বর আমাকে ফোনে ফোনে ভালোবাসবে, হোয়াটস হয়ে ভালোবাসবে, মোবাইলে ফোন করে ভালোবাসে, এসুন এত এসুন, তোমার আমাদের কাছে এলে অনেক অসুবিধা হয়, অনেক অসুবিধা হয়। আমার কোনো ভয়, আমার কোনো ব্যাপার নয়, আমি একা চলি, আমি পৃথিবীতে কাউকে ভয় খাই না, আল্লাহর কসম করে বলেছি, আমার আল্লাহ ছাড়া আমার নসিব কে লেখে? জোরে বলেন, জোরে বলেন। এত লোক হয়েছে বলি তো অসুবিধা। এসো বসো, আসো, মোবাইলটা অফ করতে হবে, করছি মোবাইলটা অফ করতে, পুরো অফ করতে হবে, ওকে একদম ডেট করতে ধরে সেই দিনে একজনকে বলেছি মোবাইলটাকে ধরে টিপে ডেট কর, ওই এমন টিপে সেটা ডিসপ্লে ভেঙে গেছে, ধরে না টিপে কি হলো রে ভাই, আপনি বলেন টিপে টিপে দিয়েছি, এই দেখ রে আল্লাহ রে, এক এক রাসূলুল্লাহ, আমার তখন মনে পড়ে রাসূলুল্লাহ বসে আছে, কি আমার জন্য জান দিবি? দুটো তিনটে সাহাবা হাত তুলেছে, বুঝো আমি জানি কি রে, আপনি বললেন দিয়ে দেবো, অসুবিধা নেই। দেখো এইটা হলো মহব্বত। আমি ওদিকে যাব না, এদিকে আসি। গাউসুল আজম হুজুর বসে আছে, বসে বসে জিকির করতে করতে ইশার টাইম নামাজ পড়ে বসে জিকির করবে, জিকির করতে করতে আর গাউসুল আজম আল্লাহ পাককে আলোচনা করছে। কাকে নিয়ে? জোরে বলে আল্লাহ, আল্লাহ কি, আল্লাহ কেমন, আল্লাহ কি, আল্লাহ কেমন, আল্লাহর ওয়াহদানিয়াত আলোচনা করছে। আর অনেক লোকের মধ্যে একটা ইহুদি বসেছিল, জোরে বলে ইহুদি বসেছিল। ইহুদিরা বসে বসে গাউসুল আজমের কথা শুনছে, আল্লাহ পাকের আলোচনা করছে, আল্লাহর সৃষ্টি, আল্লাহর একত্ববাদ, ওয়াহদানিয়াত, আল্লাহ কিভাবে কথা বলতে 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 ইহুদিরা মনে মনে বলছে, যা আজকে আব্দুল কাদের যা বলছে ঠিকই বলছে তো। জোরে বলবেন না, জোরে বলবেন না, ঠিকই বলছে তো। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডস আছে, আল্লাহর কোন শরীক নেই, লা শারীকা লা, কুল হু আল্লাহু আহাদ, আহাদ আহাদ, কুল হু আল্লাহু আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আলোচনা করতে করতে হঠাৎ গাউসুল বলল, বাবা যাও, আজকে আর কোনো কথা নেই, বাড়ি চলে যাও। বলে হুজুর বাড়ি চলে গেছে। সবাই বেরিয়ে গেছে। ইহুদিরা টুক 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 করে বাড়ি, খুব ভালো করে বোঝার চেষ্টা করে বাড়ি গেছে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললো, আজকে আমি রাত্রে কিছু খাবো নি, তুমি এক কাজ করো, আমাকে একা থাকতে দাও, আজ রাতে আমি একা থাকবো, তোমরা চলে যাও। ইহুদিরা